আমি এখন দাঁড়িয়ে আছি ইরান এবং আফগানিস্তানের একদম জিরো পয়েন্টে। সব মানুষগুলো চলে যাচ্ছে ইরানে। তো দেখুন যে এখানকার আফগানিস্তানের মানুষের লোকাল ড্রাইভারের उधर करो पब्लिक है ना अभी तो तालिबान है, देख लिया तालिबान को। हाँ। हर जगह में उसका अमनियत बहुत अच्छा क्लियर है। कोई टेंशन मेंशन नहीं, किसी चीज का भी टेंशन नहीं कर लो ভাই। টাকা দিবেন শুধু যে আমার কাছে এখন সব ইরানি, যেটা হচ্ছে 1 মিলিয়ন রিয়াল, সব ইরানি টাকা কিন্তু এগুলো দেখেন। तालिबान सर मैं कुछ नहीं किया, तालिबान सर मैं जस्ट वीडियो बनाने के लिए इधर आया, मैं तो कुछ नहीं किया मुझे। So what's up guys, it's your boy MD Fiz again, come back with another vlog video. Right now আমরা আছি আফগানিস্তানের হেরাত প্রদেশে, বাট আজকে আমরা যাব ইরানে এবং আপনাদের দেখাবো আফগানিস্তান থেকে ইরানে কিভাবে যায় এবং কতটুকু সময় লাগে। মানে হেরাত থেকে মাত্র 80 কিলোমিটার দূরেই হচ্ছে ইরান। তো ওকে লেটস গো। আর এটা হচ্ছে হেরাত, দেখুন অনেক ইতিহাস ঐতিহ্য জায়গা হচ্ছে এই হেরাত প্রদেশ, তারই রাজধানী। বাংলাদেশ থেকে যদি আপনি ইরানে যাইতে চান আপনাকে কিন্তু এই রুট হয়েই যাইতে হবে, যেটা হচ্ছে আফগানিস্তানের রাজধানী কাবুল, এরপরে কান্দাহার, তারপরে হেরাত। হেরাতের উপর দিয়ে আপনাকে যাইতে হবে ইরানে। এবং আপনারা অনেকে জানেন যে এই হেরাত প্রদেশের মানুষেরা শিয়া সম্প্রদায়ের এবং তাদের ভাষা হচ্ছে ফার্সি, যেহেতু ইরানের সীমান্ত একটা এলাকা, যার কারণে ইরানের সাথে সম্পূর্ণ সংস্কৃতি মিল আছে। এবং এইটা হচ্ছে শারিনাও, এই মোড়টা দেখছেন। তো এই জায়গায় আমাদের হোটেল, এখান থেকে আপনি গাড়ি পাবেন ইরানে। हाँ गाड़ी में बैठो, जाओ बोलो उसको हम इस्लाम कला पे जाएगा। ও ইরান, हाँ इस्लाम कला पे गाड़ी में बैठो फिर ईरान पे जाएगा। हाँ ترغندي تجي صار خلاص بويا زاد غتا تسبنا تانج موليتا تانج موليتا زي इस्लाम कला تجي कितना हाँ कितना कितना पैसा कितना अभी यार पैसे नहीं আমরা হচ্ছে এখন অটোতে করে যাচ্ছি আপনার যে স্ট্যান্ড আছে, কার স্ট্যান্ড, যেখান থেকে হচ্ছে ইরানে যায়। তো ওখানকার একজন মানুষ এখানকার অটো ঠিক করে দিছে, ওদের ভাষা পিনজা মানে 50 রুপি মানে 50। তো আমাকে বলছে পিনজা 20 মানে 70। আর আফগানিস্তানে গাড়ি কস্ট, তারপরে হচ্ছে আপনার হোটেল ভাড়া খুবই এক্সপেন্সিভ, খাওয়া দাওয়া। যেহেতু আফগানিস্তানে আমাদের বাংলাদেশের থেকেও টাকার মান অনেক বেশি। যেমন আমরা বাংলাদেশের 1 টাকা সমান আফগানিস্তানে পাই 60 পয়সা আফগানি। তো 10,000 বাংলাদেশি ভাঙা এখানে পাইছি 6,000 আফগানি। তো সেই হিসাবে অনেক এক্সপেন্সিভ। যাক স্ট্যান্ডে যাবো, যাওয়ার পরে ইরানের দিকে রওনা হব। তো আমরা চলে আসলাম যে ইরানের ট্যাক্সি স্ট্যান্ড, ও 30 রুপি। তো এই জায়গায় থেকে সব গাড়িগুলো কিন্তু ইরানে যায়, মানে ইরান একদম বর্ডারে। তো যারাই হচ্ছে এখান থেকে যাওয়া আসা করে তো এখান থেকেই যায়। এটা হচ্ছে বলবেন যে ইরানি কার আড্ডা মানে স্ট্যান্ড, তাহলে এখান থেকে নিয়ে যাবে। ইরান হ্যাঁ ইরান ईरान दच है ए चक्कर ओ गाड़ी किधर मिलेगा? नहीं फ्रंट सीट चाहिए, بشنه फ्रंट सीट فرانسه हाँ دونیم صد افغانی دار باس میره ए हाँ دایچه شده 50 اندري زمکر चलो ए चलो चलो फ्रंट सीट लंबर वेरी गोइंग गाड़ी ओ ईरान बॉर्डर ईरान इस्लाम कोला इस्लाम कला जाना है कितना कितना 250 रुपया हाँ? 250 मतलब क्या 250 रुपया तुम्हारा टिकट नहीं लेता है पैसा पैसा 250 रुपया 250 मतलब 250 हाँ ओके 250 इंडिया ओके ओके इधर 2 बंदा बैठेगा समझ में ओके मैं अकेला बैठेगा 500 रुपया होगा, 2 बंदा बैठेगा 250 रुपया ओके दो ओके ओके तो আমরা এরকম গাড়িতে বসলাম भाई भाई हाँ सामान लौटाई नहीं क्या है क्या डॉलर सामान ये आ रही है ইরানি ईरानी আচ্ছা এটা দেখুন ইরানি টাকা ভাই ईरान ইরানের পয়সা
মানে আমাকে বলতে চেঞ্জ করবেন কিনা, তারা হচ্ছে ডাইরেক্ট এখানে আসছে নেই। আল্লাহ হাফেজ। হ্যাঁ ওকে ওকে। তো আমাকে বলতে চেঞ্জ করবেন নাকি ইরানি টাকা? बांग्लादेश यो बांग्लादेश ये पता है बांग्लादेश घूमने आया क्या? घूमने घूमने हाँ घूमे। हाँ कैसा है अफगानिस्तान? सही है? बहुत अच्छा अफगानिस्तान का आदमी बहुत अच्छा है সবাই আমাকে দেখতেছে দেখুন আসসালামু আলাইকুম तुमको ईरान जाना है? हाँ हाँ ईरान तुम्हारे बॉर्डर पास पासपोर्ट है? नहीं बॉर्डर जाएगा बॉर्डर ईरान नहीं जाएगा ईरान नहीं जाएगा, border बॉर्डर जाएगा। इस्लाम कोला इस्लाम कला जाना है? তো যাই হোক আমরা এরকম সব মানুষ আমাকে ঘিরে ধরছে तुम्हारा बांग्लादेश में हमारा बहुत सारा दोस्त है। हाँ तो बांग्लादेश में बिल्कुल जाएगा हम आएगा इंशाल्लाह। ওকে তো যাই হোক হ্যাঁ हिंदुस्तान है बांग्लादेश? बांग्लादेश बांग्लादेश। Yeah. ये भाई हाँ? सब मीडिया वालों हाँ घूमने पूछना है, पूछ लिया हमारे से। बांग्लादेश कैसा लग रहा है? बांग्लादेश को हमको इंशाल्लाह और अमान जाना है। जाना है हाँ बिल्कुल। उधर हमारा दोस्त है मक्के का, मक्के का सऊदी में हमारे साथ था वो लोग। वो हमारे को रोज फोन करता है कि तुम बांग्लादेश आ जाओ। अच्छा बांग्लादेश का लोग भी अच्छा लोग है इंशाल्लाह और अमान, मुसलमान लोग है। ये हमारा अफगानिस्तान जो है ना इस्लामी हमारा थे, आपको पता है। कोई टेंशन मेंशन तो नहीं हुआ नहीं नहीं इधर जो है ना? अभी पूरा शहर पूरा 34 वलायत घूमो, 34 सूबों में कुछ गड़बड़ मड़बड़ नहीं है भाई। ओके ओके ये तो बिल्कुल ही समझ में है है? हाँ इधर जिधर भी जाएगा अमनियत बरकरार है, किसी को किसी तरीके से भी कोई तकलीफ नहीं है। पूरा अच्छा अच्छा जगह है, पहाड़ी इलाके है। ये बंदे जो अभी बन रहे हैं ये बंदे अच्छा बागात पे सब चीज़ है, हेरत किसी में तरीके से भी कोई टेंशन नहीं है। अभी इस्लामी इमारत का जो पब्लिक है ना, अभी तो तालिबान है देख लिया तालिबान को, हाँ हर जगह में उसका अमनियत बहुत सब अच्छा। चीज क्लियर है। कोई टेंशन मेंशन नहीं, किसी चीज का भी टेंशन नहीं कर लो। मगर मैं भी इंशाल्लाह और रहमान तुम्हारा बांग्लादेश आएगा। बिल्कुल बिल्कुल बांग्लादेश का लोग जो है ना बहुत अच्छा लोग है। हमने उधर उसके साथ गुजारा भी किया और वो जो था हमारे साथ मक्के में मिला था। और इधर का लैंग्वेज फारसी फारसी, पश्तो, इंग्लिश, बलूची, बलूची सिंधी, मेमनी, कच्ची, गुजराती बद्दे अच्छे हैं। सब कहते हैं ना आसान की बद्दे जबानी अच्छी है। हाँ हाँ। ओके अल्लाह हाफिज भैया चाय चाय চাই তো আমরা হচ্ছে এখানে চা খেতে আসছি এ কি আয় আচ্ছা কেক তো তারা চা দিচ্ছে দেখুন কিভাবে এ কি চায় আচ্ছা দেখুন এ দুধ চায় তো এটা হচ্ছে আমাকে দিয়েছে তারা আমি চা বলছি এ রাখো তো যাক আমি আফগানিস্তানের একটু চাটা খেয়ে দেখি আসসালামু আলাইকুম আফগানিস্তান বহুত সুরতে তো এই চাটা অনেক টেস্ট ভাই ইউনিক টেস্ট What are you from? বাংলাদেশ তো দেখেন আমি চা চাইছি এখানে কিন্তু আলাদা রকমের চা অ্যাকচুয়ালি আফগানিস্তান হচ্ছে কাওয়া চা ফেমাস বাট এটা হচ্ছে হেরাত মানে যেটা হচ্ছে ইরানের সীমান্তবর্তী এলাকা সেখানকার মানুষের ভাষা হচ্ছে ফার্সি এবং এখানে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মানুষ বসবাস করে তো সেইখানকার খাবার দাবার একটু আলাদা ওকে দেখুন আমাকে সব কত মানুষ দেখতেছে তো যেখানেই আমরা একটু ভিডিও করছি ওখানে অনেক মানুষ জড়ো হয়ে যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে ইরানের টাকা ভাই এই যে দেখুন ওরা 50,000 500,000 Yes. ভাইরে ভাই 5 লক্ষ টাকা নোট এটা এই যে দেখুন একক দশক শতক সহস্র অযুত লক্ষ 500,000 রিয়াল এ থোড়া রাখো না হ্যাঁ ভাই জাস্ট আমি অবাক হয়ে গেছি 5 লাখ টাকার নোট হচ্ছে ইরান 15 Afghanistan. আচ্ছা 14 Yes, yes. तो ये 5 लाख ओके ओके चलो चलो ये कितना हुआ कितना 10 ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ চলো চলো আপনারা যখন ইরানে যাবেন বাংলাদেশ থেকে আসবেন ভিসা কিন্তু আপনি আফগানিস্তানে পাবেন পাকিস্তানে পাবেন তো এই জায়গার নাম হচ্ছে টঙ্গে মওলা মানে এই যে স্ট্যান্ডটা যেখান থেকে কারগুলো ইরানের উদ্দেশ্যে যায়
এখানে হচ্ছে সামনে 2 জন বসে, বাট আমি বসছি একা, এই কারণে 500 আফগানি, যেটা বাংলাদেশি টাকায় 800 হবে। তো যাই এবং আপনাদের দেখাবো ইরানে কিভাবে যাইতে হয় এবং বর্ডার সবকিছু। ল্যাঙ্গুয়েজ ফার্সি। فارسي আই লাইক ফার্সি। سلامات بشي بابا আর মাই ল্যাঙ্গুয়েজ বাংলা। بنغلاديش বাংলাদেশ ও আউট অফ ফার্সি। ফার্সি। ফার্সি, ফ্রম ইরান। نا افغان আফগান। افغان هرات আচ্ছা হেরাত। افغانستان هرات তো আবি ইরান। नो नो इस्लाम कला। আচ্ছা ইসলাম কোলা। ওকে ما ওকে। بايران মানে ওরা হচ্ছে এখন যাবে একদম সীমান্ত ইসলাম কোলা হচ্ছে বর্ডার শেয়ার করছে ইরানের সাথে, এরপর ইসলাম কোলা ক্রস করলেই আপনি হচ্ছে ইরানে চলে যাবেন। হ্যাঁ, তবে অনেক মানুষ হচ্ছে ইরানে যায় এই রাস্তা দিয়ে, যেহেতু এই দিক দিয়েই আপনি ইরানে প্রবেশ করতে পারবেন এবং বাংলাদেশের অনেক মানুষ এদিকে এই রাস্তাটাই চুজ করে যে আমরা হচ্ছে হেরাত হয়ে আফগানিস্তানের হেরাত হয়ে ইরানে প্রবেশ করব। এবং আরও একটা কথা বলি যে অনেক মানুষ ভাবেন যে ভিসা বাংলাদেশ থেকে নেই বা আমরা কিভাবে পাবো। দেখেন ভিসা পাওয়াটা অনেক সিম্পল। আমি যখন বাংলাদেশ থেকে পাকিস্তানের ভিসা নিয়ে আসি পাকিস্তানে, এরপর আমি ওখানে থেকে আফগানিস্তানের অ্যাম্বাসি, যেহেতু পাকিস্তান আফগানিস্তানের বর্ডার শেয়ার করছে, তো আমি তখন যাই, আমাকে ভিসা দিয়ে দেয়। এরপরে আফগানিস্তানে আসার পর দেখছি ইরানের ভিসা অ্যাম্বাসি। তো এখন যদি ইরানের ভিসা অ্যাম্বাসিতে আমি যাই, ওরা আবার আমাকে কি করবে, ইরানের ভিসা দিয়ে দিবে। তো এইভাবে আপনি পর্যায়ক্রমে কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারবেন। অথবা ধরেন পাকিস্তানে অনেক দেশের অ্যাম্বাসি আছে, আপনি সব অ্যাম্বাসিতে গেলেন, তারা হচ্ছে যেই দেশের ভিসাগুলো আপনাকে দিবে সেই দেশে আপনি এইভাবে বাই রোডে অতিক্রম করতে পারবেন। তো এইটা কিন্তু ইন্টারেস্টিং। তো যাই হোক, আপনাদের দেখাবো ইরানের ওখানে মানুষ কিভাবে বসবাস করে বা সীমান্তবর্তী এলাকাগুলো কেমন। আমাদের ড্রাইভার মামার পিস্তল দেখুন ভাই রে ভাই, আমি তো দেখে ভয় পাই গেছি ভাই। এই যে দেখুন ভাই, একে 47 হ্যাঁ, এ নাম भाई रे भाई साथ मेरा दिख नहीं है, उधर करो। खेली है ना मौलाई सब नहीं है खेली है उसको मिलना बोल खेली है भाई रे भाई شابه بگی আল্লাহ। তো এখানে প্রতিটা গাড়ি ড্রাইভারের কাছে এই পিস্তল থাকে ভাই, আফগানিস্তানে একবার ভাবেন। তো এইটাই হচ্ছে সমস্যা। এটা বাংলাদেশ বা অন্যান্য দেশে এটা অনেক রেস্ট্রিকশন, কিন্তু আফগানিস্তান বা পাকিস্তান এইসব জায়গায় এসব রেস্ট্রিকশন নাই। তারা সবসময় নিজের সিকিউরের জন্য এইটা রাখে, সেটা ড্রাইভার হোক। এই যে رد دیگه است سراج ما النظام ما فيش بقدر مولاي صدق তো আমরা হচ্ছে গাড়িতে যাচ্ছি আর এরকম পিস্তল দেখুন এখানে। یک عکس از من بگیر که 50 به فیسبوک ها এর নাম কি হয়? নাম كلاكوف কালাকুম। کلکوف মানে আমাদের ড্রাইভারের কাছে সব সময় থাকে যে নিজের সিকিউর। একবার ভাবেন। সব কিন্তু মাটির ঘর দেখছেন। আপনি যত দূর যাবেন বা এই অঞ্চল ঘুরবেন আফগানিস্তানের, তারা মাটির ঘরেই বসবাস করে। বাট क्या हाल है भाईजान बहुत अच्छा है अफगानिस्तान, आई लव अफगानिस्तान। भाईजान बांग्लादेश ये আফগানিস্তান বাংলাদেশ ভাই ভাই। भाई তো এখানকার মানুষজন ঠিক এরকম দেখুন, চারিপাশেই মাটির ঘর, এখানেই তারা বসবাস করে, এখানেই বেড়ে ওঠা, কোনো গাছপালা নেই, সবুজের তৃণভূমি নেই, যত দূর চোখ যায় এরকম পাহাড় আর পাহাড়। তাহলে ভাবেন যে আমরা অট্টালিকায় বসবাস করেও সুখী না। আমরা বলি যে আমাদের আরও দরকার, টাকা ছাড়া জীবনে কোনো কিছু নাই বা সুখ নাই। তাহলে আপনি এই মানুষগুলোকে কি বলবেন যে তারা সুখী না বা টাকা ছাড়া কি তারা সুখী হইতে পারে না? এইসব আসলে স্বভাব। আমরা বাংলাদেশিরা এখন দিন দিন এতটাই স্বভাব হয়ে যাচ্ছি, মানে টাকা পয়সাকে এতটাই ভ্যালু দিচ্ছি যে অন্যান্য মানুষকে আমরা কিছু মনেই করি না। আসলে মহান আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, ছোট্ট একটা প্যাক দিয়েছেন যে এর জন্য তোমাকে পরিশ্রম করতে হবে খাওয়ার জন্য বা তোমাকে খাইতে হবে। তো বাংলাদেশে মানুষ এখন সেটা এমনভাবে নিয়ে যাচ্ছে যে টাকা পয়সা, আমাকে প্রচুর টাকার মালিক হইতে হবে, প্রচুর ধনী হইতে হবে। দেখবেন ম্যাক্সিমাম মানুষের ভিতরে যখনই টাকা হয় তখনই তার ভিতরে অহংকার ঢোকে, আল্লাহকে ভুলে যায়। তো আপনি যখন আফগানিস্তান, পাকিস্তান বা ইন্ডিয়ার মরুভূমি ভ্রমণ করবেন, দেখবেন যে তাদের জীবনযাপন টাকা ছাড়াই তারা সুখী।
এবং এই মানুষগুলো এখানে বসবাস করে, কোনো গাছপালা নাই, এই মাটির ঘরে তাদের জীবনযাপন। এই যে দেখুন, সো সবই কিন্তু পাহাড়। তো যার কারণে এটাই বলবো আপনাদের যে ভ্রমণ করুন, তাহলে নিজের জীবনকে উপলব্ধি করতে পারবেন এবং আল্লাহর সৃষ্টিকে যত দেখবেন ততই শিখবেন যে আসলে টাকা কিছু না। হ্যাঁ, ভ্রমণ করতে টাকা লাগে, কিন্তু আপনি এটা বললেন না যে জীবনে সুখ মানেই হচ্ছে টাকা, এই কথা বললেন না। ওকে, আমরা যাই। এখানে হচ্ছে আমাদের চেকিং পয়েন্ট এই জায়গায়, এরপরে ইরান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জায়গা, বাংলাদেশ, বাংলাদেশ, ওকে। আফগানিস্তান ইসলামী ইমারত, হ্যাঁ, ইসলামী, জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী, আফগানিস্তান ইসলামী ইমারত। ওকে ওকে। তো এখানকার সব তালিবানরা খুবই ভালোবাসে বাংলাদেশিদের এবং চেক করে, এবং যখনই বাংলাদেশ শোনে খুবই ভালোবাসে, বলে বাংলাদেশ এবং আফগানিস্তান এরকম একটা ব্যাপার। তো আমাকে বলছে আফগানিস্তান ইসলামী, তো আমি বলছি বাংলাদেশ ইসলামিক। बांग्लादेश अफगानिस्तान भाई 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 भाईजान हम लोग अफगानिस्तान को बहुत प्यार करता हूँ फ्रॉम बांग्लादेश। ठीक है अच्छा তবে এখানকার ওয়েদার ভাই একদমই অন্যরকম, এখানকার পরিবেশ, এখানকার পাহাড়ি অঞ্চলগুলো, এখানকার মানুষজনের কৃষি চাষাবাদ ওইরকম হয় না। মানে আপনারা জানেন যে তালিবানরা হচ্ছে সেই একটা লেক থেকে পানি আনতেছে, যেখান থেকে মানে সেচের ব্যবস্থা করবে, এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। এই যে বিশাল বড় বড় গাড়ি কিন্তু ইরানে চলে যাবে একদম, এই যে গাড়িগুলো, যে বাণিজ্যিক কারণেই কিন্তু এই রাস্তাটা। তো এরকম বিশাল বড় বড় এ পাশেও কিন্তু পাহাড়, চারিপাশে পাহাড়। এখানে আমরা একটু থামলাম, কিছু খাবো এই দোকানে, এবং এখানে কিন্তু অনেক ধরনের ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক বিক্রি করা হয়, মনস্টার থেকে শুরু করে। আসসালামু আলাইকুম। ও এনার্জি এনার্জি, হ্যাঁ, তো তাদের দোকান দেখুন। ছি গিলা চা তবে এরা এনার্জি ড্রিঙ্ক। তো আমরা হচ্ছে এখান থেকে কিছু কিনি খাওয়ার জন্য, আসলে সকাল থেকেই খাওয়া হয় নাই কিছু। ছোট্ট দোকান, গজদার বিগজ, हाँ গজদার বিগজ दिखाऊं? वो नहीं है मॉन्स्टर और মনস্তে এনার্জি ড্রিঙ্ক। তো এখানে সবাই থামতেছে খাওয়ার জন্য, একদম মরুভূমির মাঝখানে ভাই। এই এক हाँ कितने हाउ मच हाँ कितने? তো আমরা এইটা নিলাম, হ্যাপি। হ্যাঁ, এরকম ছোট্ট দোকানে কিন্তু তারা সবকিছু বিক্রি করে। আমাকে চকলেট দিচ্ছে নাকি? আচ্ছা, আর বিয়াওট গ্লাস পয়সা এ কি ঠান্ডা বাতাস দেখুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ, বাংলাদেশ, হ্যাঁ মেহমান মেহমান মেহমান, কি ঠান্ডা বাতাস। চলো ভাইরে ভাই, যে কি পরিমাণের বাতাস বইছে একবার ভাবেন। মানে পুরো মরুভূমির ভিতরে বসবাস করে এই মানুষগুলো, প্রচন্ড ঠান্ডা। ভাইজান হ্যাঁ, ও ওকে। তো জাস্ট ঠান্ডায় জমে গেছি, বাপরে বাপ, যে প্রচন্ড রোদ তারপরেও ঠান্ডা বাতাস। আর এখানে সব মাটির ঘর। আপনি হচ্ছে যখন আফগানিস্তানে আসবেন দেখবেন যে সব মাটির ঘর, মাটির উপরে আবার হচ্ছে সে গম্বুজের মতো মানে বানাইছে, অনেকটা আমাদের মসজিদে যেমন গম্বুজ থাকে ওইরকম মাটির ঘরে। ও থ্যাংক ইউ। তো এটা আমাদের পানি দিছে এখানে, যদিও অনেক ঠান্ডা, কিন্তু গলা মানে আপনার হচ্ছে মানে পানি পিপাসা লাগতেছে প্রচুর।
এই যে বাড়িগুলো দেখুন সব কিন্তু মাটির বাড়ি সব সব মাটির ঘর burada fayda da var. হ্যাঁ Afghanistan. আফগানিস্তান Bu taraf bazı Iran. ইরান এই যে আফগানিস্তান যে ফ্ল্যাগটা উঠতেছে Bu taraf konsolgeri. হ্যাঁ আচ্ছা Mısır'ı. তো এই গাড়িগুলো সব কিন্তু চেক পোস্টের জন্য দাঁড়িয়ে আছে যে তালিবানরা চেক করবে এরপরেই কিন্তু গাড়িগুলো ঢুকতে পারবে তো উপরে কিন্তু ফ্ল্যাগ উঠতেছে Rozinca. Okay, and welcome Afghanistan Iran border. ईरान का पैसा है ईरान İran. अच्छा এটা হচ্ছে 100 5 লাখ তো এই যে দেখুন পতাকা উঠতেছে এবং এখানে অনেক মানুষ ভাই যারা হচ্ছে এখন ইরানে যাবে ইরানে প্রবেশ করবে বাট আমাদের লাস্ট হচ্ছে এত দূরে এরপরে আমরা যাইতে পারবো না তো এরপরে কিন্তু আমরা যাইতে পারবো না আসসালামু আলাইকুম এই যে দেখুন সব ইরান থেকে আসতেছে গাড়িগুলো এই যে সব ইরান থেকে আসতেছে কিন্তু আসসালামু আলাইকুম ये ईरान का पैसा है O İran पैसे. अच्छा Abi. ओ Başın nazara tura. ও ইরান O İran. ওই যে ইরানের ইমিগ্রেশন ভাই আমরা হচ্ছে এখানেই লাস্ট তো এখানে এসে নিজের উপরে একটু ক্ষোভ প্রকাশ করতে হচ্ছে যে এত বড় একটা সুযোগ ছিল ইরানে যাওয়ার বাট আমরা যাইতে পারলাম না এখান থেকে আবার আমাদেরকে ব্যাক করতে হবে কিতনা দূর যা सकता है বাংলাদেশ তো এখানকার সবাই আছে টাকা এক্সচেঞ্জ করে মানে দাঁড়াই থাকে তো আমরা আরেকটু দূরে যাব দেখবো যে কত দূর যাইতে পারি এখান থেকেই দেখা যাচ্ছে ইরান এবং আপনার যে আফগানিস্তানের ইমিগ্রেশন মানে ওর ওই যে ওখানে সব লাইন দিয়ে আছে হ্যাঁ ইরান আফগানিস্তান খতম না আফগানিস্তান আর ইরান ইরান হ্যাঁ ওই যে পতাকাটা দেখা যায় ইরানের তো যাই হোক ভাই একটু ভয়ও লাগতেছে যে কোথায় চলে আসছি নো ম্যানস ল্যান্ডে আমি এখন ইরান নো আফগানিস্তান হ্যাঁ বাংলাদেশ দাওয়াতনামা দাওয়াত আচ্ছা মারা মাশাকো তো এইটাই হচ্ছে লাস্ট এরিয়া ইরানের এই সব ইরান থেকে আসতেছে ওয়েলকাম আফগানিস্তান সব ইরান থেকে আসতেছে দেখুন ও নেই জায়গা ও উদার নেই জায়গা এখন দাঁড়িয়ে আছি ইরান এবং আফগানিস্তানের একদম 0 পয়েন্টে সব মানুষগুলো চলে যাচ্ছে ইরানে ওই যে ওখানে কিন্তু সব তালিবান চেক করতেছে আপনার ওই যে গেট যেটা চেক করতেছে সব কিন্তু ইরানে যাচ্ছে তো আফগানিস্তান শেষ ইরান শুরু তো যাই হোক এখন এখান থেকে আমাকে আবার ব্যাক করতে হবে কারণ আমাকে অ্যালাউ করবে না ওইখানে आ जाओ कैसा हो क्या क्या मिलता है खाने के लिए रोटी नान नान না ঘুমিয়ে যাও উঞ্জা মিশিনি উঞ্জা আচ্ছা আচ্ছা তো আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম তো এখানে খাওয়ার সিস্টেম দেখুন কি সুন্দর এইভাবে বসে আপনি খাইতে পারবেন ও বাট অনেক ঠান্ডা অনেক আচ্ছা এটা গরম হয় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জোরে তো আমরা এখানেই বসবো तालिबान सर मैं कुछ नहीं किया तालिबान सर मैं जस्ट वीडियो बनाने के लिए इधर आया मैं कुछ नहीं किया তো এখানে হচ্ছে আমাদেরকে তালিবানরা নিয়ে গেছিল একটু আগে তালিবান নিয়ে গেছিল ওদের অফিসে তো আমার ভিডিও চেক করলো যে বলছে যে তুমি কি আমাদের ভিডিও করছো মানে এই বর্ডারের তো এরপরে আমি বললাম যে না আমি হচ্ছে জাস্ট এইখানে তো ওরা কেউ আমার ভাষা বোঝে নাই তো তখন আমি প্লে করে দেখালাম ক্যামেরায় তো দেখে বললো যে ঠিক আছে বললো যে ইরানে যাবা নাকি আফগানিস্তানে তো আমি বললাম যে আমি আফগানিস্তানে আছি আফগানিস্তানেই থাকবো ইরানে যাব না তো ওরা ভাবছে আমি ইরান থেকে এসেছি তো আমি ওদের ভিডিও করছি তো এরপরে সব কিছু বললাম যে বলছে বাংলাদেশ একটু এক্সাইটেড ছিল তো এরপরে বললো ঠিক আছে যাও খাও এরপরে হেরাতে যাও তো কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন আছে কিছু কিছু জায়গায় ভিডিও ক্যামেরাকে অ্যালাউ করে না
তো এই হচ্ছে ব্যাপার, আমাদেরকে এরকম শিখ দিয়েছে ভাই। हाँ हाँ भाई হ্যাঁ, তো এই যে দেখুন যে এখানকার খাবার, ও মানে এ হচ্ছে গরুর শিক কাবাব। তো এটা দিয়ে খাইতে হবে আমাদের, বাট আমি বলছিলাম যে একটা, যেহেতু আমি খাইতে পারবো না। আপ খাও খাও खाओ হ্যাঁ খাও। তো এই যে সবাই হচ্ছে এইভাবেই খাই, এই যে। हमारा जक्शन এবং এখানে ওইরকম ভাত বা ওইরকম কিছু খায় না এখানকার মানুষজন, যার কারণে তাদের বডি ফিটনেস অন্যরকম, আমাদের থেকে অনেকটাই আলাদা। ए হুম হুম टोन नौकरिया হুম टोन 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 হুম। मेठा पुंड फर्जो तो भाई दाद सब बला होता भाई তো এখানে এসে ইশারায় কথা বলতে হচ্ছে মানুষের সাথে, অনেকটা সেই আদিম যুগের মতো। নেই আমাকে দেখাচ্ছে ইশারায়, নেই আমাকে ইশারায় সব কিছু দেখাচ্ছে। ওকে, খাওয়া দাওয়া করি। আর আঙ্কেল হচ্ছে বাংলাদেশকে প্রচণ্ড ভালোবাসে, উনি বারবার বলছে যে দাওয়াতনামা বাংলাদেশ, তো বুঝলাম যে বাংলাদেশ সম্পর্কে ধারণা আছে। এবং আপনারা আসলে আফগানিস্তান এইভাবে ঘুরতে পারবেন, আর এই পথ দিয়ে কিন্তু ইরানে যাইতে পারবেন। चाय चाय হুম कावा कावा अफगानिस्तान कावा তো আপনার আফগানিস্তান বা পাকিস্তানের একটা নিয়ম যে মাংস খাওয়ার পরে আপনাকে কাওয়া চা খাইতেই হবে, কারণ এখানে মাংস খাওয়া মানে একটু ফ্যাট, মানে চর্বি জমে। তো এই কাওয়া খাইলে নাকি সে চর্বিটার হয় না, এই কারণে এখানকার মানুষ কাওয়া মাছ বি খায়। এবং এখানে অনেক রকমের মশলা দেয়, এই যে নানগুলো। आप इधर चावल नहीं होते, चावल 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 राइस चावल 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 नहीं नहीं कुछ नहीं है, नहीं। আমাকে মাফ করে দেন আপনারা। चावल चावल मच्छी फिश फिश शो कर दे वो लाने वाले ये सर को गम बंगला बेचना नहीं यही ठीक है। কখন কি আনবে আল্লাহ মাবুদি জানে। তো তাদের সাথে এইভাবেই কথা বলতে হচ্ছে। এখানে হচ্ছে যেটা চলে সেটা হচ্ছে আপনার আফগানি কাবুলি পোলাও, এটা হচ্ছে সবাই খায়। তো এটা আর কয়দিন খেয়ে বেঁচে থাকবো ভাই, প্রতিদিন তো আর এই আফগানি কাবুলি পোলাও খাওয়া যায় না। তো এই কারণে মাংস এবং এই রুটি খাইতে ভালো লাগে। মেহমান زي को दे रात रहा افغانستان راغلي دي پاکستان راغلي افغانستان ته ایران ته نشي کړی ইরানি है। हां ईरानी अच्छा ये खमनी इब्राहिम राइसी, ये इब्राहिम राइसी, ना हाँ इसका नाम क्या राबार है? राबार राबर। खमनी अच्छा এটা হচ্ছে 10, আরে 100, আচ্ছা 1 মিলিয়ন রিয়াল। हां 1 মানে मिलियन মানে বুঝল, ও আচ্ছা 1 মিলিয়ন রিয়াল। এখানে 10 লক্ষ টাকার নোট নাকি ভাই এটা? এখানে লেখা আছে 1 মিলিয়ন রিয়াল। তো দেখেন এ এস এক আফগানি কিতনা होता है? हां এ এক আফগানি আফগানি, আচ্ছা ওনার কাছে আফগানিও আছে। তো আমার ভাই হচ্ছে এই কাজ করে এখানে। আচ্ছা এ हां আরে हां আচ্ছা মানে এই যে এই 100 আফগানি সমান আপনি এইটা পাবেন, মানে हां যেটা হচ্ছে 1 মিলিয়ন রিয়াল। আর ইরানের যে এইটা ওইটাকে বলে রিয়াল, আর এটাকে বলে হয় আফগানি। 60 হ্যাঁ 60 60। ভাই টাকা দেখুন শুধু, যে আমার কাছে এখন সব ইরানি, যেটা হচ্ছে 1 মিলিয়ন রিয়াল, সব ইরানি টাকা, কিন্তু এগুলো দেখেন রিয়াল সব। মজার বিষয় হচ্ছে আফগানিস্তানে। আচ্ছা কি সিস্টেম। খাওয়া দাওয়া শেষে আমরা এখন ব্যাক করতেছি ইরান এবং আফগানিস্তানের বর্ডার থেকে। এবং যখন আপনি ইসলাম কলা আসবেন তখনই কিন্তু এখানে এই বর্ডারটা খুব সহজেই আপনারা যাইতে পারবেন ইরানে।
এবং আমাকে হচ্ছে তালিবানরা নিয়ে গেছিলো ওদের অফিসে। এরপরে বলছে যে তুমি কি ভিতরে ভিডিও করছো কিনা। পরে আমি বললাম যে না করি নাই, আমি তো হোটেলে আসছি, মা এখানে খাওয়া দাওয়া করবো আর এই মানে বর্ডারটা দেখতে আসছি। পরে বলছে ঠিক আছে, বলছে আমাদের করো না এখানে বা এগুলো করো না। আমি ওকে ঠিক আছে। তো ওকে আমরা যাই। এবং গাইজ এই ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব সহজে আপনারা আফগানিস্তান অথবা পাকিস্তান থেকে ভিসা করে যাইতে পারবেন ইরানে। এবং জাস্ট এটাই দেখার কৌতূহলী ছিল যে বর্ডারটা দেখে যায় যে কেমন সীমান্তবর্তী এলাকা। এবং এখন হাজার হাজার মানুষ যাচ্ছে ইরানে এবং আমি খুব মিস করে গেলাম। যদি মানে এখন পস্তাচ্ছি আর কি, ভিসা থাকলে আমি ইরানে যাইতে পারতাম। ওকে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর আপনারা কমেন্ট করেন কোথায় যাওয়া যায় এবং সেখানেই যাব। আল্লাহ হাফেজ।